রাধে রাধে। গত রবিবার আমি আর আমার হাজবেন্ড রাতের জগন্নাথ এক্সপ্রেস ধরে পৌঁছে গিয়েছিলাম পুরী। ভোর 5টায় পৌঁছেছিলাম, কিন্তু আমাদের হোটেলের চেক ইন ছিল সকাল 10টায়। তো আমরা এখানে বসে বসে কিছুক্ষণ বকবক করছিলাম। আমরা হোটেল এম্পায়ারে উঠেছিলাম। আসলে এই হোটেলটা আমার হাজব্যান্ডের চাকরি সূত্রে এটা অনেকটা ডিসকাউন্টেই পেয়েছিলাম। তো এটা ছিল বাইরেটা এইরকম আর ভিতরটা খুবই সুন্দর ছিল। আসলে আমরা গ্রাউন্ড ফ্লোরে পেয়েছিলাম, মানে গ্রাউন্ড ফ্লোরে রুমটা দিয়েছিল। তো এইখানে একটা টিভি আছে, একটা কিচেন টাইপের আছে, মানে তোমরা যদি ইলেকট্রিক কেটেল নিয়ে যেতে পারো তো ওরা অ্যালাউ করে, সম্ভবত ওরা অ্যালাউ করে, তো তোমরা রান্না করতে পারো ওখানে। আর এখানে এইরকম একটা আয়নাটা দেওয়া ছিল ঠিক বাথরুমের পাশে, যেখানে একটু আলো ছিল না, অন্ধকারে আমাকে সাজতে হয়েছে। আর বারান্দা থেকে এখানে এইরকম দেখতে লাগতো। ওয়েদারটা ভালো ছিল, তাই নিচের রুমটা ভালো লাগছিল দেখতে। তারপর এসে সারাদিন ঘুমিয়ে পড়েছিলাম। ঘুমিয়ে পড়েই বিকেলের দিক করে একটু সমুদ্রের ধারে যাওয়ার পর আমরা এসে গিয়েছিলাম জগন্নাথ দেবের দর্শন করতে। লাস্ট আমরা পুরী এসেছিলাম 2022-এ। হ্যাঁ, 2022-এ পুজোর পর। তো তখন পুরীটা এইরকম ছিল না, এখন বেশ বাইরেটা বেশ সুন্দর করেছে, মানে অনেক বসার জায়গা, অনেক গাছ, মানে দারুণ করে দিয়েছে। একটা কথা বলে রাখি, এখন কিন্তু পুরীর মন্দিরের পোশাকের ওপর অনেক নিষেধাজ্ঞা জারি করেছে। মানে অনেক কিছু আগে থেকেই ছিল, এখন একটু কড়াকড়ি করেছে। যেমন রিপড জিন্স পরতে পারবে না, হাঁটুর নিচে কোনো জিনিস পরতে পারবে না, স্লিভলেস পরতে পারবে না, এই রকম। তো আমি একটা সাধারণ জামা পরে, মানে একটা প্লাজো একটা টপ পরে গিয়েছিলাম, কারণ মন্দিরে আমরা ঢুকতে পারিনি, একটু প্রবলেম ছিল বলে মন্দিরটা আমরা জগন্নাথ দেবের দর্শন করতে পারিনি। হয়তো ভাগ্যে ছিল না আমাদের দর্শন। আর বাঁদিকে সবুজ জামা পরা ছেলেটা যাচ্ছে, এটা আমার হাজবেন্ড। যখনই ভিডিও কিছু একটা অন করব, রেকর্ড করব, সামনে চলে আসবে, যাতে ব্লগে ওকে দেখা যায়। আর আমি এইরকম, যখন চুলটা আমার লম্বা ছিল না, সাধারণত মন্দিরে গেলে বা কোনো পুজোয় গেলে আমি চুড়িদারটাই প্রেফার করতাম, মানে পরতাম, চুড়িদার ছাড়া কিছু পরতাম না। কিন্তু এখন চুলটা ছোটো হয়ে যাওয়ার পর চুড়িদার পরলে বড়ই অদ্ভুত দেখতে লাগে আমাকে, তাই আমি এখন আর অতটা পরি না। আবার লম্বা হলে আবার পরবো। আর এখানে একটা টাইম ল্যাপসে ভিডিও করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। মন্দিরটা অসাধারণ লাগছিল দেখতে, অসাধারণ। দর্শন করে আমরা এই বিচের মার্কেটে গিয়েছিলাম। সানডে ছিল বলে একটু দোকান সব দোকানই খোলা ছিল, কিন্তু মানডে অনেক দোকানই বন্ধ হয়ে গিয়েছিলো। তারপরে আমরা কিছু কেনাকাটা করলাম, তারপরে হোটেল চলে গেছিলাম, কারণ 10টার মধ্যে হোটেলে ফিরতে হতো। তো এই ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে প্লিজ লাইক করে দেবে একটা, আর টাটা।